গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে আজকে একটু বাজারের দিকে বেরোবো ভাবছি। তো বাজার করে এসে রান্নাবান্না করে রান্নাবান্না সেরে আজকে ভাবছি ছেলেকে নিয়ে একটু পার্কে যাব। অনেক দিন কোথাও যাওয়া হয় না গরমের ছুটিতে। তো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি পার্কের উদ্দেশ্যে। এই যে পার্কে এসেছি, পার্কে এসে এবার ছেলে বলছে যে মা আমি একটু রোপওয়েতে উঠবো। তা প্রথমেই আমরা আগে রোপওয়েতে উঠলাম। তো দেখো রোপ চলছে, তো আমরা প্রথমে রোপওয়েতে উঠলাম। এবার রোপওয়েতে প্রথমে ভয় লাগছিল, ছেলেরও ভয় লাগছিল। তো আমি বলছি না না কোনো ভয় নেই। আমারও অবশ্য ভয় করছিল। তো কিছুক্ষণ রোপওয়েতে চড়ার পর তা বললো যে মা এবার আমরা অন্য কিছুতে চড়বো। কিন্তু পার্কে এতটাই গরম ছিল, তো আমরা ভাবছিলাম কখন পার্কের থেকে বেরোবো। রোপওয়েতে উঠলাম, আমারও ভয় লাগছিল। তো সেটা আর ছেলের সামনে প্রকাশ করিনি। বলছি বাবা চলো আমরা এবার অন্য কিছুতে চড়বো। তো রোপওয়েতে কিছুক্ষণ চড়লাম, ভালোই লাগছিল। এবার তো ও বলছে যে মা অন্য কিছুতে চড়বো তাড়াতাড়ি নেমে। তো তারপর তেমন কিছুতে আর চড়া হয়নি, ওই দোলনায় চড়লো, দোলনায় চড়ে তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছিলাম। মানে প্রচণ্ড গরম লাগছে। উঠেছো তুমি বাবান? পার্কে এত গাছপালা ছিল কিন্তু একটু হাওয়া ছিল না। তোমরা আমাদের চেহারা দেখে বুঝতে পারছো ছেলের মুখটা পুরো কালো হয়ে গেছে, কেননা ওর কোন পার্কে এসেছো বাবা? কপালে একটু কালির টিপ দেওয়া ছিল, কাজলের টিপ। ওটা নিয়ে ও ঘামে সারা মুখ করে ফেলেছে পুরো, একেবারে দেখেই তো তোমরা বুঝতে পারছো। তো তোমাদের কাদের কাদের রোপওয়েতে চড়তে ভালো লাগে আর রোপওয়ে চড়ার অভিজ্ঞতা আমাকে প্লিজ কমেন্ট করবে। হ্যাঁ, তো দেখো পার্কের থেকে বেরিয়ে, পার্কে তেমন কিছু খাইনি, পার্কের থেকে বেরিয়ে যে অরুণ আইসক্রিম, এখানে এসেছি আমরা আইসক্রিম কিনে নিয়ে ভাবলাম একটু আইসক্রিম খেয়েছিলাম, সেই ভিডিও ক্লিপটা তোমাদের দিতে পারি। এবার পার্ক থেকে বেরিয়ে আমরা এই আইসক্রিম খেলাম আর তারপর কিছু টুকটাক কেনাকাটা করলাম, ছেলের জন্য কিছু জামা কাপড় কিনলাম। এবার তারপর দেখো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাড়ি থেকে চলে আসলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, অবশ্যই কিন্তু কমেন্ট করবে। টাটা।